তুমি ফাইনালি বুঝতে পারলে আমি কতটা ভালো। আমার তো মনে হচ্ছিল আমার জীবিত বলে তুমি কোনোদিন বুঝতেই পারবে না, মরে ঠরে গেলে। চুপ কর মা, চুপ কর, চুপ কর, কাঁদিস না মা, কাঁদিস না মা। কষ্ট হচ্ছে না মা? কষ্ট হয় মা, সহ্য করতে হয়, সহ্য করতে হয় মা গো, সহ্য করতে হয়। একটু সহ্য কর মা, কি করবি? এছাড়া তার কোনো উপায় নেই মা, আর তো কোনো উপায় নেই। কাঁদতে দিন ওকে, একটু কাঁদতে দিন, একটু কেঁদে কেঁদে হালকা হতে দিন। এতদিন তো বুকের ওপর পাথর চাপা দিয়ে রেখেছিল। আসলে ও তো মনে মনে ভাবতো না যে তাতান ফিরে আসবে, তাতান বেঁচে আছে। কিন্তু যখন সবকিছু প্রমাণ পেয়ে গেল তখন ও বুঝতে পারলো যে তাতান আর ফিরবে না, আর আর বেঁচে নেই তাতান। ও মেঘলা মা, মেঘলা মা রে, আমি বুঝতে পারছি মেঘলা মা, স্বামী হারানোর কষ্টকে আমি বুঝতে পারছি। আমারও তো স্বামী হারিয়েছে না। সবাই সান্ত্বনা দেবে, সবাই কত কিছু বলবে, কিন্তু যে চলে গেছে সে আর কখনো ফিরবে না রে মা, কখনো ফিরবে না। তবু যদি কোলে একটা ফুটফুটে থাকতো বা আসার সম্ভাবনা হতো, তাও তো নয়। শূন্য কোল, নিষ্ফলা জীবন। আমি বুঝতে পারছি রে মা, তোর কষ্ট আমি বুঝতে পারছি। গান গেয়ে তো আর সারা জীবন চলে না, আর দুজনে দুজনকে যা ভালোবাসতো, একজনকে ছেড়ে আরেকজনের থাকা খুব মুশকিল। আমার তো ভয় করছে এই মেয়েটা না কিছু একটা ঘটিয়ে বসে। এসব কি বলছেন দিদি? এমন কথা বলবেন না। আমাদের এখন যা মানসিক অবস্থা, তাতে এমন কথা দয়া করে বলবেন না। এই কারণে ওর বাবা আসেনি সব সহ্য করতে পারবেন না বলে। আমরা কি করব বলুন? কর্তব্য পালন করতে আসতে হয়েছে, আমরা সামাজিক মানুষ বলে। তাই বলে আপনি এমন কথা বলবেন না দিদি, বলবেন না। পিসিমণি, আমি তো মেঘলাকে নিয়ে যাচ্ছি, তুমি বরং এখানে থাকো, তোমার যাওয়ার দরকার নেই। তার থেকে সোজাসুজি বলে দাও না বাপু যে পিসিমণি আমাদের ব্যাপারে থেকো না। কিছু মনে করো না পিসিমণি, তোমার যদি মনে হয় যে আমি সেই কথাটা বলতে চাইছি, হ্যাঁ, আমি সেই কথাটাই বলছি। বাকিটা এবার তোমার ব্যাপার। আয় মেঘলা। এই মহিলা কবে এই বাড়ি থেকে যাবে বলতে পারো? শনি, শনি, ওই ভদ্রমহিলা শনি। শুনতে এত খারাপ লাগবে, কিন্তু জবের থেকে উনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের বাড়িটা শেষ হয়ে গেছে দাদা ভাই। এইসব মিটে যাক, আমি একদিন এবার নিজেই বলবো। অনেক দিন হয়েছে, বাড়ি যাও, বাড়ি যাও। মানে এমন এমন এক একটা কথা বলে, জাস্ট সহ্য করা যায় না, সহ্য করা যায় না। দাদা ভাই,
আমার তো মেঘলাটার জন্য খুব চিন্তা হচ্ছে রে। ও তো এমনি সময় চুপচাপ রয়েছে, কিন্তু মাঝে মধ্যেই চিৎকার করে উঠছে, কোনো মানসিক সমস্যা না হয়। দেখ, সেটাও যদি হয় তাতে অবাক হওয়ার কিছু নেই আমাদের। একটা সত্যি কথা বলতো, আমরাও কি কেউ আর কোনোদিনও স্বাভাবিক হতে পারবো? সম্ভব নয়। হ্যাঁ, আগের অবস্থায় ফিরতে পারবো? সম্ভব নয়। যে বাড়িতে তাতানের মতো একটা ছেলে থাকে, যে বাড়িতে তাতানদের মতো ছেলেদের হঠাৎ এভাবে চলে যেতে হয়, সেই বাড়ির লোকেরাই বোঝে তাদের কি শোচনীয় অবস্থা হয়। দেখি সরে যান দাদা, সরে যান। আরে একটু সরুন না বাবা, একটু সরুন। সর মা, সর 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 সর। ও কাজরি মা, কি করছো তুমি? কি করছো তুমি? এই নিয়ম কাজ করবে বলছো ঠিকই, কিন্তু এই কাজ এও স্ত্রীরা করে না। আমি জানি আমার কথা তোমাদের পছন্দ হচ্ছে না, কিন্তু কিচ্ছু করার নেই, এই কাজ আমাকেই করতে হবে, বুঝেছো? ও দিদি, এসো না, এসো তোমরা সবাই এসো। এসো মা, মেঘলা মা, এসো এসো। ও মেঘলা, মেঘলা মা, কাঁদে না মা, কাঁদে না মা, এসো এসো এসো। এই নিয়ম কাজ তোমাকে করতেই হবে মা। এসো 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 এসো। চলো মা, এসো 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 মা, এসো এসো এসো। তোমার সাথে বেড়াতে যাব, এটা আমার অনেক দিনের ইচ্ছে, তাই আমি সেটাও মিস করতে চাই না। আমি আর কখনো বলবো না যে তোমাকে নিয়ে আমার বেড়াতে যাওয়ার শখ মিটে গেছে। আমার সেই শখ তো কোনোদিনও মেটবার নয় মেঘলা। আমি যেদিন তোমার যোগ্য হব, তুমি সেই দিন আমাকে নিয়ে বেড়াতে যাও। তুমি টেনশন নিচ্ছ কেন বলো তো? তোমার কি মনে হয় যে আমার কিছু হবে? শোনো, আমি তোমাকে বলছি, আমি সেফ থাকবো, সুরক্ষিত থাকবো, আমার কিচ্ছু হবে না। এত সহজে আমি তোমাদের ছাড়বো না বস, এত সহজে মরবো না। আচ্ছা দাদা, এটা কি অসভ্যতার কথা? যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস, মুখে আজকাল তোর কিচ্ছু আটকায়। নদী